চট্টগ্রামের ফটিয়া উপজেলা ভূমি অফিসের সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক দালালরে আটক করে পুলিশের হাতে সোপর্দ করায়। সোমবার পটিয়া উপজেলা ভূমি অফিসত এই ঘটনাগান ঘটে। আটক মোহাম্মদ লিটন রোকন উদ্দিন পটিয়া পৌরসভার কাগজিপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ রয়ে ও নিজরে ভূমি অফিসের কর্মচারী পরিচয় দিয়ে নামজারি ও জমা খারিজের হতা হয়ে বিভিন্ন ব্যক্তির হাসত্তুন টিয়া আদায় করছে। এক ভুক্তভোগীর হাসত্তুন 70,000 টিয়া লেবের অভিযোগ ওড়ে। বিষয়গান জানিবার পরে সহকারী কমিশনার ভূমির নির্দেশে তারে আটক করা হয়। পরে পটিয়া থানা পুলিশ তারে গ্রেফতার করে। এই ঘটনায় তার বিরুদ্ধে থানা মিথি মামলা দায়ের করা হয়। আমরা আজকে যাকে থানায় আমরা পাঠিয়েছি এবং আমরা তার নাম হচ্ছে যে রোকন, তার সম্পর্কে আসলে পটিয়াতে অনেকেই ওনার সম্পর্কে অবগত। এইভাবে উনি একটা সময় এই ছেলেটা আমাদের পটিয়া ভূমি অফিসে উমেদারের কাজ করতো। উমেদার মানে ক্যাজুয়াল, যাদের কোনো ধরনের নিয়োগ বিধি নাই, কিন্তু হচ্ছে তারা এখানে কোনো ধরনের বেতন ছাড়া এখানে মধ্যে অফিসে পড়ে থাকতো আর কি। তো একটা সময় এখানের মধ্যে তারা শুধু সে না, আরো জনা 30 মতন লোকজন এখানের মধ্যে ছিল। তারা নানাভাবে পাবলিককে এখানের মধ্যে হয়রানি করতো। বাইরের লোকজনের কাছে নিজেদেরকে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে তাদেরকে তাদের সরলতার সুযোগ নিয়ে মানুষের কাছ থেকে এই নথি করিয়ে দিবে, নামজারি করিয়ে দিবে বলে মানুষের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে এবং সেই বিনিময়ে তারা এখানে অনৈতিকভাবে অনেক কাজ করানোর চেষ্টা করেছে। আজকে যেটা করেছে, সে আমাদের অফিসে ঢোকার মতো দুঃসাহস দেখিয়েছে। সে কোনো সরকারি কর্মচারী না, কোনো পাবলিক না যে তার কোনো নথি সংশ্লিষ্টতা আমাদের অফিসের সাথে আছে। সে সম্পূর্ণরূপে অনৈতিকভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে নথি করানোর জন্য আমাদের অফিসে এসেছিল। আমাদের অফিসের নিচে যারা স্টাফ ছিল, আমার নাজির ছিল, ওখানে গিয়ে সে নথি করানোর জন্য ওখানের মধ্যে বলে এবং হচ্ছে ওখানের মধ্যে নানা ধরনের সিম ক্রিয়েট করতে চায় এবং একটা পর্যায়ে আমাদের লোকজন তাকে সেখানের মধ্যে আটকে দেয়। এরকম এক সময় এখানের মধ্যে নামে বেনামে কাজ করার চেষ্টা করেছে। তাদেরকে কিন্তু তারা এখানে কিন্তু হুমকি স্বরূপ। তো আমরা সেই জায়গা থেকে অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু তার যে অপরাধের ধরন এটি আসলে অনেক গুরুতর এবং তাকে আসলে আমরা চাই যে তার আইনের আওতায় এসে তার শাস্তি বিধান হোক। এই কারণে তাকে আমরা এখানের মধ্যে থেকে নিয়মিত মামলার জন্য তার জন্য আমরা সেভাবে আইনগতভাবে ব্যবস্থার দিকে আমরা আগাচ্ছি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।